নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই সন্ধ্যে 7টাতে চলে যাব শিলিগুড়িতে। শিলিগুড়িতে জলের হাহাকার, দুর্ভোগ সারা দিন। কোথাও জলের ট্যাঙ্কের, পুরসভার ট্যাঙ্কের সামনে লম্বা লাইন, কোথাও দোকানে দোকানে লম্বা লাইন, কারণ কিনে খেতে হচ্ছে জল। পুরসভা বাড়ি বাড়ি যে জল পাঠায় সেটাই দূষিত। 2রা জুন পর্যন্ত এই জল খাওয়া যাবে না। বুধবার খোদ শিলিগুড়ির মেয়র কথা জানিয়েছেন। তারপর থেকে শিলিগুড়িতে খাবার জলের জন্য হাহাকার। বৃহস্পতিবার সকাল থেকে দোকানে দোকানে ভিড়, জল কিনতে লাইন। শিলিগুড়ি পুরসভার দেওয়া জল দূষিত, তাতে অক্সিজেনের মাত্রা ঠিক মতো নেই, তাই পুরসভার জল খাওয়া যাবে না। খেলে নানা শারীরিক সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে শিলিগুড়িবাসী খাবেন কি? জল কিনে খাওয়া ছাড়া উপায় কি? পুরসভার জলের গাড়ি পাড়ায় পাড়ায় যাচ্ছে, কিন্তু সেটা তো যথেষ্ট নয়, তাই বাধ্য হয়ে জল কিনতেই হচ্ছে, সেটাও লাইন দিয়ে। জলের যে কি হাহাকার গোটা শিলিগুড়িতে, সকাল থেকে বিভিন্ন জলের দোকানে খুঁজে কোনো জল পাচ্ছি না। পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় জলের পাউচও বিলি করছে পুরসভা। তিস্তার বাঁধ সংস্কারের কাজ চলছে, তাই শিলিগুড়িতে তিস্তার জল সরবরাহ বন্ধ। মহানন্দার জল পরিশোধন করে সরবরাহ করছে শিলিগুড়ি পুরসভা, সেই জলেই দূষণ। স্থানীয়দের বক্তব্য, শিলিগুড়িতে খাবার জলের সমস্যা দীর্ঘদিনের। এতদিনেও কেন সেই সমস্যা স্থায়ী সমাধান হলো না? বারবার জল সরবরাহ বন্ধ রেখেই কেন পুরসভাকে পরিস্থিতি সামাল দিতে হয়? কেন বারবার জলের জন্য এরকম দুর্ভোগের অ্যাক্সেস হয়? এটা যদি ভোটটা যদি 1 তারিখ হতো তাহলে আজকে সব জায়গায় জলটা পৌঁছে যেত। আজকে ভোটটা হয়ে গেছে, ভোটের বেলায় তো দরকার, ভোটটাই সব আছে। আজকে আমরা না জল কিনে খেতে পারছি, যাদের জল কিনে খাওয়ার ক্ষমতা নেই তারা কি করবে? অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু এর পাশাপাশি অন্য সুরও শোনা গিয়েছে। পেশেন্স রাখো, সবাই যেরকম কোঅপারেট করছে আপনারাও একটু কোঅপারেট করলে সবার জন্য ভালো। হ্যাঁ, তো চিকচিক পিকপিক না করো, একটু শান্তি করে লাইনে দাঁড়ায় থাকো, কি হয়ে যাবে? 10টা মিনিট 15টা মিনিট একটু যাচ্ছেন লাইফে। খাবার জলের এখন তুমুল চাহিদা, সুযোগ পেয়ে অনেকেই চড়া দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ। এই 20 লিটার জল নিয়ে যাচ্ছি, দাম 80 টাকা নিল। 20 লিটারের দাম নিল 80 টাকা। কুয়ার থেকে জল নেওয়া হচ্ছে, তো কুয়ারটা জলটা ফিল্টারেশন করা হচ্ছে, তো সেই জলটাও শুকায় যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। দামটা মিনিমাম আছে, যেরকম প্রাইস আছে সেটাই আমরা যেরকম সবসময় দিই সেটাই আছে। একাধিক ব্যবস্থা চালু করেছে পুরসভা, কিন্তু তাতেও তৃষ্ণা মিটছে না শহরবাসী। আর তাই জল কেনার ধুম শহরে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় জল কেনার লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। আদৌ কি সমস্যার সমাধান হবে আগামী 2রা জুন? ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থক্য সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।